অলরেডি শেষ করে ফেলছি। সেটা হচ্ছে প্ল্যান জিওমেট্রি, প্রজেকশন, আইসোমেট্রিক ড্রয়িং, তারপরে হচ্ছে ডেভেলপমেন্ট। তোমাদের যে পার্টটা বাকি আছে সেটা হচ্ছে একটা বিল্ডিং বা যে কোনো কনস্ট্রাকশন হোক, সেটা করতে গেলে আমার আসলে কিছু কোড ফলো করতে হয়। যেমন বাংলাদেশে হচ্ছে, যেমন বিএনবিসি, বাংলাদেশ ন্যাশনাল বিল্ডিং কোড। ওটার 3টা পার্ট আছে। পার্ট ওয়ান, তিনটা ভলিউম আছে। তার মধ্যে তোমাদের সিলেবাস আছে একটা অংশ, সেটা হচ্ছে পার্ট 3 এর চ্যাপ্টার 1। এরপরে আছে হচ্ছে সেখানে তোমার আমাদের যে বিভিন্ন অথরিটি আছে, সিডিএ বলো, কেডিএ, রাজুক, এরা আসলে কি কি রুলস রেগুলেশন ফলো করে, তারপর আর্কিটেকচার কি রুল আছে। এরপরে হচ্ছে তোমার একটা বিল্ডিং ওয়ান স্টোরি হোক কিংবা মাল্টি স্টোরি হোক, সেটার প্ল্যান, সেকশন এবং এলিভেশন কিভাবে ড্র করতে হয়। তারপর একটা বিল্ডিং এ মাল্টি স্টোরি যখন বলবে, সেখানে অবশ্যই স্টেয়ার কেসের কথা আসবে, সিঁড়ির কথা, সেটার প্ল্যান কিরকম, বিভিন্ন টাইপস এর স্টেয়ার রয়েছে আসলে, আর সেগুলো টাইপস গুলো আছে তোমাদের সিলেবাসে। এরপর আছে হচ্ছে সেফটিক ট্যাঙ্কের প্ল্যান সেকশন। তারপর আমরা যে একটা বিল্ডিং করব, সেখানে যে রেইনফোর্সমেন্ট ইউজ করি বিভিন্ন পার্টে, যেমন বিম আছে, কলাম আছে, ফাউন্ডেশন আছে। এরপরে হচ্ছে এগুলো ডিটেলস হচ্ছে তোমরা সামনে আরো কোর্স আছে থার্ড ইয়ারে, ফোর্থ ইয়ারে, তখন আরো ডিটেলস জানবা। তো এখন প্রিলিমিনারি আইডিয়া দেওয়া হবে তোমাদেরকে এই কোর্সে। তারপর বিল্ডিং এর যে প্লাম্বিং সিস্টেম, সর্বশেষ হচ্ছে আমাদের এই ড্রয়িং এর একটা টুলস আছে আসলে, সেটা হচ্ছে অটোক্যাড ড্রয়িং। সেটার আসলে ডিটেলস এখানে পড়ানো হবে না, কারণ হচ্ছে এটা নিয়ে তোমাদের আরেকটা কোর্স আছে, যেটা তোমরা পরের সেমিস্টারে পাবো, কম্পিউটার এইডেড ড্রাফটিং। আমি আজকে বেসিক্যালি তোমাদেরকে দেখাবো আসলে বিল্ডিং এর কি কি পার্ট থাকে, বা একটা যদি অ্যাপার্টমেন্ট চিন্তা করি সেখানে কি থাকে আসলে, সেই জিনিসগুলো আসতে একটু প্রিলিমিনারি আইডিয়া দিব আর কি। মূল টপিকসটা তোমাদের আফতাব স্যারই নিবে। এখন যে কোনো ড্রয়িং করতে গেলে আসলে কিছু রিকোয়ারমেন্ট থাকে। স্যার কথা একেবারে স্লো শোনা যাচ্ছে, অনেক আস্তে শোনা যাচ্ছে। তাহলে মনে হয় সম্ভবত নেটের প্রবলেম। স্যার আমরা শুনতে পাচ্ছি। আচ্ছা ভয়েস আনক্লিয়ার স্যার। আচ্ছা, তো যে কোনো বিল্ডিং এর ক্ষেত্রে বা যে কোনো ড্রয়িং এর ক্ষেত্রে, সেটা বিল্ডিং ড্রয়িং হোক বা অন্য যে কোনো ড্রয়িং হোক, সেটার কিছু রিকোয়ারমেন্ট থাকে। কারণ হচ্ছে তুমি মুখে যা বলো বা লিখিত যা থাকে, তার একটা প্রেজেন্টেশন হচ্ছে আসলে ড্রয়িং ইঞ্জিনিয়ারিং এর জন্য। অর্থাৎ তুমি যখন কাউকে কোন একটা প্ল্যান সেকশন এলিভেশন দিবা, সেটা আসলে মূলত তার কাছে যাবে হচ্ছে একটা ড্রয়িং। কিছু ডাইমেনশন থাকবে, কিছু সিম্বল থাকবে, আর আর কিছু ড্রয়িংস থাকবে, ওখানে আর কিছু থাকবে না। তো এখন ও আসলে বুঝবে হচ্ছে ড্রয়িংটা দেখেই। তুমি সেখানে প্রেজেন্ট থাকবা না, কিংবা লিখিত আকারে কোনো নোটও দিবা না, যা আছে সব ওই ড্রয়িং এর মধ্যে সিম্বল আকারে। তো ওটা দেখে ইঞ্জিনিয়ার হোক বা নন ইঞ্জিনিয়ার পার্সন হোক, সবাই কিন্তু আইডিয়া নিবে ওই ড্রয়িংটা দেখে। দ্যাট মিনস ওই ড্রয়িংটা অবশ্যই তোমার কারেক্টলি প্রেজেন্ট হইতে হবে। তার জন্য হচ্ছে সেটা শুড বি ক্লিন এন্ড ক্লিয়ার। তারপর হচ্ছে তোমার অ্যাকচুয়াল যে ডাইমেনশন, স্কেলিং, আমরা ফার্স্টের দিকে দেখছিলাম, এই স্কেলিংটা স্ট্রিক্টলি ফলো করতে হয়। দেন হচ্ছে একটা ড্রয়িং শিটে আসলে বিভিন্ন ধরনের ড্রয়িং থাকতে পারে। যেমন আমি যদি একটা বিল্ডিং এর কথা চিন্তা করি, সেখানে আমার কি আছে, ফার্স্ট হচ্ছে প্ল্যান, তারপরে হচ্ছে সেকশন, তারপর হচ্ছে এলিভেশন। এবার এলিভেশন বিভিন্ন ধরনের হইতে পারে। আমি যদি তোমাদেরকে পড়াইছি আইসোমেট্রিক ড্রয়িং এ, একটা অবজেক্টের, 3D অবজেক্টের বেসিক্যালি 6টা পার্ট থাকে, ভিউ থাকবে, টপ, বটম, ফ্রন্ট ভিউ, রিয়ার ভিউ, লেফট সাইড ভিউ এবং রাইট সাইড ভিউ। তাহলে এই যে 6টা ভিউ, এই 6টা ভিউ একসাথে থাকতে পারে। আবার একই সাথে তার যে বিভিন্ন কম্পোনেন্ট, বিম, কলাম, স্ল্যাব, উইন্ডো, ডোর, এই যে পার্ট গুলো আছে, স্টেয়ারকেস, লিফট, এই যে পার্ট গুলো আছে, প্রত্যেকটা পার্টের ডিটেইলসও
একই ড্রয়িং শিটে থাকতে পারে। যে আমি যে আমার বাজারে তো আসলে বিভিন্ন ধরনের রড আছে, রেনফোর্সমেন্ট বিভিন্ন সাইজের, আমি কোন পার্টে কোন সাইজটা ইউজ করতেছি সেই জিনিসটা আমার ওই ড্রয়িং এ কিন্তু প্রেজেন্ট করা থাকবে, নট ইন ল্যাঙ্গুয়েজ, ইন ডাইমেনশন এন্ড সিম্বল। তাহলে সেগুলো দেওয়া থাকবে একটা ড্রয়িং, যার কারণে একাধিক ড্রয়িং যখন একই শিটে থাকবে তখন আসলে একটা ড্রয়িং থেকে আরেকটা ড্রয়িং এর মধ্যে সাফিসিয়েন্ট স্পেস রাখতে হয়। কারণ তুমি যদি একটার সাথে একটা ওভারল্যাপ করো, অনেক সময় দেখা যাবে কি এত বেশি ডাইমেনশন, একটা ডাইমেনশনের সাথে আরেকটা ডাইমেনশন ওভারল্যাপ হয়ে যাবে, তো যখন কেউ ড্রয়িংটা দেখবে তখন সে কিন্তু কনফিউজড হয়ে যাবে আসলে এটা কার ডাইমেনশন। যার কারণে একটা ভিউর সাথে আরেকটা ভিউর স্পেস রাখাটা জরুরি। এখন দেখো এখানে একটা বিল্ডিং এর ডেফিনেশন দেওয়া আছে। এটা হচ্ছে ওয়ান কাইন্ড অফ স্ট্রাকচার যেটাতে আসলে একাধিক ওয়াল থাকবে, রুফ থাকবে। তো এটার শেপ সাইজটা আসলে বিভিন্ন রকম হতে পারে যে কোনো বিল্ডিং, সেটা বিভিন্ন ফ্যাক্টরের উপর ডিপেন্ড করে। ফার্স্ট হচ্ছে আমার এই বিল্ডিংটা আসলে কোন ধরনের বিল্ডিং বা কি কাজে ইউজ হচ্ছে, সেটা কি রেসিডেন্সিয়াল বিল্ডিং নাকি কমার্শিয়াল বিল্ডিং নাকি ইন্ডাস্ট্রিয়াল বিল্ডিং নাকি অফিস বিল্ডিং, অথবা সেটা এডুকেশনাল ইনস্টিটিউশন হতে পারে, সেটা স্টুডেন্টের হল হতে পারে, যে কোনো কিছু হতে পারে। কোন পারপাসে ইউজ হচ্ছে সেটা আমাকে ফার্স্টে কনসিডার করতে হয়। দেন হচ্ছে আমি যে বিল্ডিংটা এক্সপোজ করব সেটা কোন ধরনের কন্ডিশন, এটা কি ওয়েদারটা কি গরম নাকি ঠান্ডা, এটা রিজিয়ন টু রিজিয়ন ভেরি করে সেটা। তারপরে হচ্ছে আমি যে জায়গায় করব সেটার আসলে ল্যান্ডের যে কস্ট এটা কি রকম। আবার এই বিল্ডিংটা করতে গেলে আমার বিভিন্ন ধরনের মেটেরিয়াল লাগে, তো হচ্ছে তোমার স্টোন লাগতে পারে, স্যান্ড লাগতে পারে, তারপরে হচ্ছে রেনফোর্সমেন্ট। এই যে বিভিন্ন কম্পোনেন্ট লাগতেছে এগুলো আসলে আমার লোকালি কতটুকু এভেলেবল, কারণ হচ্ছে যেগুলো এভেলেবল না কিন্তু আমাকে দিতেই হবে, তো সেক্ষেত্রে সেগুলো আমাকে বাইরে থেকে আনতে হবে। দ্যাট মিনস আমার একটা এক্সট্রা কস্ট সেখানে কিন্তু ইনভলভ। প্লাস হচ্ছে লেবার কস্ট আছে, মেটেরিয়াল ট্রান্সপোর্টেশন কস্ট আছে, এগুলো কনসিডার করতে হয়। আর সবচেয়ে বড় কথা হচ্ছে যে কোনো একটা বিল্ডিং যখন বা যে কোনো কনস্ট্রাকশন যখন কেউ দেখে তখন তার আউটলুকটা দেখতে চায়, আসলে দেখতে কি রকম, এস্থেটিক্যাল ভিউ। এটাও কিন্তু ওয়ান কাইন্ড অফ ইম্পর্টেন্ট প্যারামিটার। এখানে দেওয়া আছে টাইপস অফ বিল্ডিং, বিভিন্ন ধরনের বিল্ডিং আছে, রেসিডেন্সিয়াল, কমার্শিয়াল, এগ্রিকালচার, হসপিটাল, এগুলো একটু আইডিয়া দেওয়া আছে। এবার আমরা যেটা দেখতেছি সেটা হচ্ছে একটা রেসিডেন্সিয়াল বিল্ডিং এর কি কি কম্পোনেন্ট আসলে থাকতে পারে। যখন তোমরা কেউ বাসানো অ্যাপার্টমেন্টে ফ্ল্যাট কি ক্রয় করো তখন তোমরা আসলে জিজ্ঞেস করো যে আসলে ড্রয়িং রুম, ডাইনিং রুম কিরকম, কি অ্যাটাচ নাকি সিঙ্গেল সিঙ্গেল, প্লাস হচ্ছে বেডরুম কয়টা, মাস্টার বেড আছে কিনা। আর ইম্পর্টেন্ট প্যারামিটার হচ্ছে রুম গুলার ওরিয়েন্টেশন কিরকম, যে সাফিসিয়েন্ট সানলাইট এবং ভেন্টিলেশন সিস্টেম আছে কিনা, সেগুলো আমরা অনেক সময় চেক করি। দ্যাট মিনস কি আমার একটা ক্রাইটেরিয়া থাকে আসলে, চাহে বা যারা থাকবে ওই বিল্ডিং এ তার একটা চাহিদা থাকে যে আমি আমার রুমটা এরকম হইতে হবে, এটা দক্ষিণ পাশে হইতে হবে নাকি পূর্ব পাশে হইতে হবে, এরকম কিছু রিকোয়ারমেন্ট থাকে। তো এগুলা যখন আমরা ডিজাইন করব একটা বিল্ডিং, এগুলো আসলে আমাদের কনসিডার করতে হবে। ফর এক্সাম্পল এখানে ড্রয়িং রুমের ক্ষেত্রে বলা হচ্ছে should be well ventilated and lighted with natural fresh air and sun. এবং বলা হচ্ছে should be direct approach to this room from main entrance of the building. অর্থাৎ তোমার প্রবেশ পথ যেটা আছে সেটা থেকে ড্রয়িং রুমে যাতে সরাসরি ঢুকতে পারে ওই সিস্টেমে রাখাটা আসলে উচিত। বলে নাই তোমাকে ম্যান্ডেটরি, তবে উচিত বলছে, দ্যাট মিনস ফলো করলে ভালো। এগুলো এগুলো ভেরি করে, কারণ অনেক সময় ল্যান্ডের স্পেস কম থাকতে পারে, আরো অনেক ধরনের ক্রাইটেরিয়া থাকতে পারে ক্লায়েন্টের, সেগুলো কনসিডার করে আসলে এগুলো চেঞ্জ হতে পারে, সেজন্য বলে নাই মাস্ট, সেটা বলে না। এরপরে বলা হচ্ছে ডাইনিং রুম located adjacent to the drawing room. It is preferred if both these rooms remain connected through a connecting door. The drawing room এবং ডাইনিং রুম একটার সাথে একটা কানেক্টেড থাকাটাই উচিত। আর বর্তমানে কিন্তু ড্রয়িং ডাইনিং দুইটা একসাথে কিন্তু দিয়ে, সেক্ষেত্রে কোনো পার্টিশন থাকে না, সেজন্য বলা হচ্ছে nowadays dining and drawing rooms are combined into one big sized room.
একটা রুমেই কিন্তু সেটা দিয়ে দেওয়া হয়। ডাইনিং রুমের আরেকটা ক্রাইটেরিয়া হচ্ছে এটা যাতে সরাসরি কিচেনের সাথে যুক্ত থাকে। কারণ হচ্ছে তোমার যে খাবার সরবরাহ করতে হয় সেটা ফেসিলিটেট করার জন্য আসলে কিচেনটা যদি ডাইনিং এর সাথে কানেক্ট থাকে তাহলে বেটার। কিন্তু আমরা বর্তমানে অনেক বাসায় দেখি আসলে এগুলো মেনটেন করা হয় না। মানে যেভাবেই হোক শুধু কমার্শিয়াল চিন্তা ভাবনা, যেভাবে পারে সেভাবে করে ফেলা। এরপর হচ্ছে বেডরুম শুড বি লোকেটেড অন ওয়ান সাইড অফ দ্য বিল্ডিং। অর্থাৎ তোমার একটা যদি বেডরুম কনসিডার করো সেখানে মিনিমাম 4টা ওয়াল থাকে। তো এমন ভাবে আসলে এটা লোকেট করতে হবে তোমার স্পেসটা, মিনিমাম একটা ওয়াল যাতে এক্সটার্নাল সারফেসে থাকে। কারণ হচ্ছে আলো বাতাসের যদি প্রয়োজন হয় ওটা যাতে সরাসরি এন্ট্রান্স মেনশিওর করতে চাও সেক্ষেত্রে একটা ওয়াল অবশ্যই এক্সটার্নাল হতে হবে। সেটাই বলা হচ্ছে should have at least one of its walls as an external wall so as to maintain good natural ventilation system and light in the room, সেটাই বলা হচ্ছে। এরপর হচ্ছে গেস্ট রুম, তারপর হচ্ছে অফিস রুম, এরপর কিচেন রুম তো একটু বলা হয়েছে আগে। সেখানে বিভিন্ন ধরনের তোমার কম্পোনেন্ট থাকতে পারে, যেমন কুকিং সেলফ থাকতে পারে, সিঙ্ক থাকতে পারে ওয়াশিং এর জন্য, চিমনি থাকতে পারে। এগুলো আসলে এমন ভাবে ওরিয়েন্টেশন করতে হবে তোমার যাতে বাইরের বাতাস দ্বারা তোমার যে সেখানে ধোঁয়া সৃষ্টি হবে সেটা যাতে অন্যান্য রুমে প্রবেশ না করে। ওভাবে তোমাকে আসলে ডিজাইনটা বা লোকেশনটা ডিফাইন করতে হয়। তারপর হচ্ছে স্টোর রুমটা কিভাবে রাখতে হয় সেটা কিচেনের সাথে রাখলে বেটার, এগুলো স্যার বলা আছে। হ্যাঁ, স্যার এখানে গেস্ট রুমের ক্ষেত্রে প্রথম লাইনটাতে ভেরেন্ডা বলতে কি বোঝাচ্ছে? বুঝে না কি বলছো? স্যার গেস্ট রুমের প্রথম লাইনটাতে ভেরেন্ডা বারান্দা 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 বারান্দা, বারান্দা বারান্দা সরি সমস্যা নাই, ঠিক আছে। এরপরে ড্রেসিং রুম, বাথ এবং ওয়াটার ক্লোসেট, করিডোর, গ্যারেজ, বারান্দা এগুলো দেওয়া আছে এখানে। স্যার Lobby. ডাব্লিউসি মানে কি? ডাব্লিউসি ওয়াটার ক্লোসেট, ওয়াটার ওয়াটার ক্লোসেট, WATER CLOSET, ওয়াটার ক্লোসেট। এটা হচ্ছে কি তোমরা যে ওয়াশরুমে যাও সেখানে বিভিন্ন কম্পোনেন্ট থাকে না বাথরুমে, স্যার বুঝলাম না। ফ্যাসিলিটি থাকে। তো যে ল্যাবরেটরি আর কি, ওয়ান কাইন্ড অফ ল্যাবরেটরি, বুঝতে পারছো? অর্থাৎ আরো যদি সহজভাবে বলি ফ্লাশ টয়লেট ওয়ান কাইন্ড অফ, সেটা চিন্তা করো, ঠিক আছে? বুঝতে পারছি স্যার। হ্যাঁ, বিভিন্ন কম্পোনেন্ট আছে, বিভিন্ন ধরনের ওয়াটার ক্লোসেট আছে। এটা হচ্ছে তোমাদের যখন প্লাম্বিং করানো হবে তখন কিন্তু ডিটেলস করানো হবে, সমস্যা নেই। এরপর হচ্ছে এখানে স্ট্যান্ডার্ড রুম সাইজ দেওয়া আছে। আসলে এটা একেবারে যেটা হইতে হবে তা না, এটা কোড টু কোড ভেরি করে। আমরা যখন তোমাদের স্যারে দেখাবে, বিএনবিসি যখন দেখাবে সেখানে কিন্তু কিছু আইডেন্টিক্যাল স্ট্যান্ডার্ড সাইজ দেওয়া আছে, সেগুলো কিন্তু ফলো করতে হয়। তোমরা চাইলে পারো, এটা কিন্তু নেটে অ্যাভেলেবল, বাংলাদেশ ন্যাশনাল বিল্ডিং কোড 2020, এটা ডাউনলোড করে নিতে পারো তোমাদের সুবিধার্থে, বুঝতে পারছো? স্যার এটা আবার বলে ভালো হতো। স্যার এটা কি বই? হ্যাঁ, এটা 3 ভলিউমের একটা বই, বিএনবিসি 2020 বাংলাদেশ ন্যাশনাল বিল্ডিং কোড। এটা 2020 হিসেবে তোমার গ্যাজেটেড হয়েছে। এটা আগে থেকেই শুরু হয়েছে কিন্তু গ্যাজেট হয়েছে 2020 সালে আর কি। এই রোল নাম্বার 19 আছো এখানে? 19 অভিক চন্দ্র দাস। জি স্যার। পড়ানোর আগে স্লাইড খুঁজতেছো? হ্যাঁ, না স্যার, আমি কি দিব না বলছি? না স্যার। তাইলে মনোযোগ নাই মনে হয় এখানে, সেটাই তো বোঝা যাচ্ছে। না স্যার, বসে রয়েছি সামনেই। দেখি বলো কি কি পড়াইছি বলো। স্যার এই তো ড্রয়িং রুম, বেডরুম, তারপর কিচেন, ডাইনিং, হুম, এগুলোই পড়াইতেছেন স্যার। আর কিছু বলছিলাম? আর স্যার একটা বইয়ের কথা বলছিলেন স্যার, কি বল? বাংলাদেশ ন্যাশনাল বিল্ডিং কোড। হুম, আচ্ছা ঠিক আছে। তুমি এখন কোথায় আছো? বাসায়। কোন জায়গায়?
ব্রাহ্মণবাড়িয়া। আচ্ছা ঠিক আছে। আচ্ছা এখন হচ্ছে তোমার কিছু টিপিক্যাল প্ল্যান দেওয়া আছে, আসলে এগুলো বই থেকেই নেওয়া, এটা একজ্যাক্ট এটাই হইতে হবে তা কিন্তু না, মানে জাস্ট একটা প্রিলিমিনারি আইডিয়া দেওয়ার জন্য এগুলো নেওয়া হয়েছে। এগুলো কিন্তু তোমাদেরকে অ্যাসাইনমেন্ট দেওয়া হবে, স্যারই দিবেন, সেই হিসাবে তোমাদের ড্র করতে হবে। যেমন দেখি এটা যদি আমি দেখি এখানে আসলে বিভিন্ন পার্টস গুলো দেখানো আছে, যেমন এগুলো হচ্ছে জানালা দরজা এগুলো দেওয়া আছে, তারপর স্টেয়ারকেস দেওয়া আছে। বোঝা যায় না। বুঝা যাচ্ছে না যে স্যার ক্লিয়ার আছে স্যার, বোঝা যাচ্ছে। বোঝা যাচ্ছে স্যার। ভাই নেটের প্রবলেম একটু থাকবে, সমস্যা নাই, এটা কেউ শুনবে কেউ শুনবে না, করার কিছু নাই, এটা আসলে লিমিটেশনের মধ্যে আমাদেরকে থাকতে হবে, করার কিছু নেই। দেখো এরপরে হচ্ছে তোমার যদি কিচেনটা কনসিডার করো, সেখানে দেখো ওয়াশ বেসিনের লোকেশনটা দেওয়া আছে, কোন জায়গায় বসবে, তারপরে তোমার সিঁড়ির আসলে কোন দিক দিয়ে উঠবে, দেখো আপ লেখা আছে ডাউন লেখা আছে, দিক দিয়ে উঠবে দিক দিয়ে নামবে সেটা দেওয়া আছে, তার ডাইমেনশন গুলো দেওয়া আছে 7 ফিট, ব্যারান্দা দেওয়া আছে, ডাইনিং রুমের পজিশনটা দেওয়া আছে, মাস্টার বেড কোথায়, এই যে এভরিথিং এখানে দেওয়া আছে। অর্থাৎ তোমাকে কিছুই দিবে না, এরকম কিছু ড্রয়িং দিবে, এটা তো হচ্ছে একটা প্ল্যান ভিউ, সাথে আরো আদার্স ড্রয়িং থাকবে। ফর এক্সাম্পল আমি যে এখানে সিঁড়ি ইউজ করলাম, এই সিঁড়িগুলোর সাইজ কিরকম, এখানে মেটেরিয়াল কি পরিমাণে আছে, রড কিভাবে দেওয়া হচ্ছে, এভরিথিং কিন্তু তোমার ড্রয়িং এ থাকতে হবে। এটা হচ্ছে একটা ড্রয়িং এর রুলস আর কি। কারণ হচ্ছে তুমি যখন ওয়ার্কারদেরকে এটা দিবা, ওরা যখন ফিল্ডে কাজ করবে, ওরা কিন্তু তোমার আসলে এত ল্যাঙ্গুয়েজ গুলো বুঝবে না, যে আপ এদিকে ডাউন এদিকে, কিংবা তার সে যে শব্দটাও হয়তো শুনে না ওইরকমও হইতে পারে। তো সে আসলে দেখবে হচ্ছে রড কোনটা কোন পজিশনে, কোনটা কত ফিট কত ইঞ্চ, সে কিন্তু সেটাই দেখবে, সেই হিসেবে সে কাজ করবে। এটা তোমাকে ওই জন্য হচ্ছে এটা তাদের ল্যাঙ্গুয়েজ, এটা আমাকে প্রপারলি প্রোভাইড করতে হবে। এবার আসো ওরিয়েন্টেশন, এটা আসলে কিছুই না, এই যে একটু আগে বলছিলাম রুমের বা বিভিন্ন কম্পোনেন্টের পজিশন কিভাবে থাকবে, যে আমার কিচেনটা কিভাবে থাকবে যাতে ধোঁয়াগুলা অন্যান্য রুমে না আসে, বা বেডরুম গুলা কোন পজিশনে থাকবে, স্টোর কোথায় থাকবে, যাতে আমার সানলাইট কিংবা এয়ার ভেন্টিলেশনটা যাতে এনশিওর করতে পারি। মূল কথা হচ্ছে ওই বিল্ডিং এ বা ওই অফিস রুমে যারা থাকবে অকুপেন্ট, তারা যাতে কমফোর্ট ফিল করে, এই দিকটাই হচ্ছে তোমার, এটা বিবেচনা করে আসলে কোনটা কোন পজিশনে বসবে, সেটাই হচ্ছে তোমার ওরিয়েন্টেশন অফ দ্য বিল্ডিং। সেটা বলা হচ্ছে orientation means arranging various rooms of building in such a way that maximum use of natural agencies like sun, air could be made for obtaining comfortable condition inside the building. It is also cared in orientation that occupants of the building are not subjected to unhygienic condition. এরপর আরেকটা পয়েন্ট বলা হচ্ছে যে তোমরা যদি যে কোনো বিল্ডিং এর কথা চিন্তা করো, ম্যাক্সিমাম কেস এর ক্ষেত্রে একটা লং সাইড থাকবে ডাইমেনশন, একটা শর্ট সাইড থাকবে স্বাভাবিকভাবে। তো যেটা লং সাইড সেটাকে আসলে এমন ভাবে চেষ্টা করা হয় উইন্ডের ডিরেকশনে প্রোভাইড করার জন্য। আমরা জানি নরমালি উইন্ড ফ্লো হচ্ছে সাউথ ওয়েস্ট ডিরেকশনে, তো আমাদেরকে এনশিওর করতে হবে, সব সময় তো আসলে পসিবল না, কারণ তোমার ল্যান্ডটা কোন পজিশনে সেটাও কিন্তু একটা ফ্যাক্টর। নরমালি হচ্ছে যেহেতু উইংটা সাউথ ওয়েস্ট ডিরেকশন, আমাদেরকে আমরা টার্গেট রেখে হচ্ছে যাতে লং ডিরেকশনটা সাউথ ওয়েস্ট বা নর্থ ইস্ট ডিরেকশনে দিতে পারি, সেটাই হচ্ছে মূল পার্ট। আরেকটা জিনিস এখানে বলা হয় নাই, যখন তোমরা যে কোনো ড্রয়িং করবা সেটা বিল্ডিং এর ক্ষেত্রে, নর্থ ইস্ট হলে স্যার অ্যাঙ্গেল হবে না স্যার, মানে ইনক্লাইন্ড হবে না। না উইন্ড সাউথ ওয়েস্ট না, ইনক্লাইন তো হবে। বিল্ডিং কি কখনো সবসময় একেবারে 90 ডিগ্রি নর্থ 90 ডিগ্রি সাউথ সবসময় কি হবে? তো না না, স্যার, এটা কখনো তো হবে না। এটা বুঝলাম, কিন্তু আমরা নর্থ ইস্ট কেন বলছি স্যার? নর্থ সাউথ অথবা ইস্ট ইস্ট বলতে পারতাম। না, তোমার উইন্ডের ডিরেকশন কোনটা? সাউথ ওয়েস্ট তো। তো তুমি যদি নর্থ ইস্টে দাও, জি, তোমার একটা পার্ট কিন্তু অটোমেটিক্যালি সাউথ ওয়েস্টে পড়বে। বুঝতে পারছো? জি স্যার। সেই জন্য এটা বলা হচ্ছে নর্থ ইস্টার। এটা আসলে চেষ্টা করা হয়, সবসময় তার পসিবল না, চেষ্টা করা হয় আর কি। আরেকটা জিনিস সেটা হচ্ছে তোমরা যখন প্ল্যান সেকশন এলিভেশন প্রোভাইড করবা যে কোনো ড্রয়িং এর, সেটার একটা নর্থ ডিরেকশন আইডেন্টিফাই করে দিতে হবে।
যেমন নর্থ কোন দিকে এখানে দেওয়া নাই, সেটা কিন্তু দিয়ে দিতে হয় নর্থ ডিরেকশনটা। সেটা দেখে কিন্তু তারা বুঝে নিবে আসলে তার পজিশনটা কোন জায়গায়, কত ডিগ্রি অ্যাঙ্গেলে, সেটা তারা ধরে নেবে সেটা। তোমরা ম্যাপ দেখছো না, ম্যাপের মধ্যে নর্থ ডিরেকশন দেওয়া থাকে, খেয়াল করছো? যে কোনো জি স্যার। ম্যাপের ক্ষেত্রে জি স্যার। ওই রকম নর্থ ডিরেকশনটা দিয়ে দিতে হয়। এবার হচ্ছে আমি বলছিলাম আসলে ড্রয়িংটা হচ্ছে তোমার সবকিছু রিপ্রেজেন্টেশন, ওখানে কোনো ধরনের লিটারেচার থাকবে না, পয়েন্ট আকারে এবং সিম্বল আকারে দেওয়া থাকে। এখন আমি যে এই যে প্ল্যানটার কথা চিন্তা করি, ধরো এই ওয়ালটা, এই ওয়ালটা কিন্তু ব্রিক ওয়াল ধরে নাও, দ্যাট মিনস এখানে ব্রিক আছে, কোনো ধরনের রেনফোর্সমেন্ট নাই। আবার তুমি যদি স্টেয়ারকেস চিন্তা করো, এখানে তার সাথে যে ওয়াল আছে সেখানে বিম আছে, কলাম আছে, তার মধ্যে কিন্তু আবার রেনফোর্সমেন্টও আছে, ব্রিক তো ওয়ালের সাথে আছে, আবার কনক্রিটও আছে। কনক্রিট মিনস সেখানে নর্মাল কন্ডিশনে সেখানে পানি থাকবে, সিমেন্ট থাকবে, স্যান্ড থাকবে, স্টোন থাকবে, এগুলো নর্মাল কন্ডিশন। অনেক সময় একটা নাও থাকতে পারে, টাইপস অনুযায়ী হতে পারে, সেটা সমস্যা নেই। তো এই যে বিভিন্ন ধরনের মেটেরিয়াল বিভিন্ন জায়গায় ইউজ হচ্ছে, সেটা কিন্তু আমাকে দিতে হবে রিপ্রেজেন্টেশন। তাই না? আমি যখন ড্রয়িং করব, ওয়ালটাকে আমাকে ব্রিক হিসেবে আইডেন্টিফাই করে দিতে হবে, কিংবা এই যে দরজার জানালা, সেটাকে আমি গ্লাস ইউজ করতেছি নাকি কাঠ ইউজ করতেছি, সেটাও কিন্তু আমাকে আইডেন্টিফাই করে দিতে হবে। সেগুলো আইডেন্টিফাই করার জন্য আসলে আমার কিছু সিম্বল দিয়ে দিতে হবে। ব্রিক যদি হয় তাহলে তার আইডেন্টিফিকেশনটা হচ্ছে এরকম, আমরা একটু পরে যখন প্ল্যান সেকশন দেখবো তখন বুঝবো আসলে। এরপরে হচ্ছে কনক্রিটের এরকম, আর্থ এরকম, গ্রাউন্ড লেভেল বললে তার সিম্বল এরকম, এক একটা সিম্বল এক এক রকম। এগুলো হচ্ছে নর্মাল, এটা এবার সবকিছু এখানে দেওয়া নাই। এরপর হচ্ছে তোমার ডোর বা উইন্ডো বলো, ডোরের ক্ষেত্রে চিন্তা করো, বিভিন্ন ধরনের ডোর থাকে, সিঙ্গেল সুইং ডোর, ডাবল সুইং ডোর, সিঙ্গেল লিফট, ডাবল সুইং, ডাবল লিফট, ডাবল সুইং। এই যে ডোরের প্রকার, এগুলো কিন্তু এক একটা সিম্বল এক এক রকম, তো এগুলো আসলে মেনটেন করতে হয়। এবার অলওয়েজ এইরকমই হবে স্যার সিম্বল গুলা? কোনগুলা? তো এই যে আগের স্লাইডে যেটা দেখা যায়। না না না, অলওয়েজ টিপিক্যাল, টিপিক্যাল বলা হচ্ছে। যেমন এই যে এখানে একটা তো তোমার এনলার্জ ভিউতে দেখানো হয়েছে, তোমার তো আর এত বড় না। যদি একটু পরের ফিগারে যে একটু দেখো, একটু দেখাই আমি তোমাদেরকে। দেখছো এখানে কিছু ইনক্লাইন্ড লাইন দেওয়া আছে, দেখা যাচ্ছে কিনা? জি স্যার। হ্যাঁ, জি স্যার। এগুলো হচ্ছে ব্রিকের, সেটা দেখানো হচ্ছে। আবার এদিকে উপরে দেখো, এটা হচ্ছে কনক্রিটের, এরকম আর কি, এগুলো দেখাই দিতে হয় আর কি। এখানে কোথাও লেখা নেই আসলে এটা ব্রিক, এটা কনক্রিট, জাস্ট সিম্বল হিসেবে দিয়ে দিচ্ছে এটা। এবার আসো বিল্ডিং এর আসলে কি কি পার্ট থাকে আমাদের ড্রয়িং শিটে মেইনলি। একটা হচ্ছে প্ল্যান ভিউ, একটা হচ্ছে সেকশনাল ভিউ, একটা হচ্ছে এলিভেশন। আমি তোমাদেরকে যখন আইসোমেট্রিক ভিউ পড়াইছিলাম, সেখানে বলছিলাম যে কোনো অবজেক্টের 6টা ভিউ নর্মালি থাকে। একটা হচ্ছে টপ ভিউ, রিয়ার ভিউ, বটম ভিউ, ফ্রন্ট, লেফট, রাইট, রিয়ার, এই 4টা ভিউ, 6টা ভিউ। 6টার মধ্যে টপ ভিউটা আসলে যেটা, সেটা হচ্ছে প্ল্যান ভিউ। তবে একটা ডিফারেন্স আছে, প্ল্যান এবং টপের সাথে একটা ডিফারেন্স আছে, সেকশন এবং এলিভেশনের সাথে একটা ডিফারেন্স আছে। আমি একটু যদি ফিগারের দিকে যাই তাহলে ভালোভাবে বুঝবা। ধরো রাইট সাইডের ফিগারটা কি দেখা যাচ্ছে এখানে? রুম দেখা যাচ্ছে স্যার। অ্যাঙ্গেল করা একটা রুম। অ্যাঙ্গেল করে, অ্যাঙ্গেল না আসলে এটা আইসোমেট্রিক ভিউতে লেখাই আছে। তোমাদেরকে পড়াইছিলাম না কত ডিগ্রি অ্যাঙ্গেলে থাকে আইসোমেট্রিক ভিউ? এটা 3D ভিউ স্যার। 30 ডিগ্রি অ্যাঙ্গেলে থাকে। হ্যাঁ, তার ডিগ্রি অ্যাঙ্গেল, এগুলো মনে রাখবো, পরীক্ষা থাকতে পারে। আচ্ছা, তাই এখন দেখো 30 ডিগ্রিতে একটা রুম আসলে বলে দিছে, কিন্তু একটু যদি খেয়াল করো ভালোভাবে, এটা কিন্তু পুরোটা কিন্তু রুম দেওয়া নেই, রুমের নিচের অংশটা দেওয়া আছে। খেয়াল করছো কিনা? উপরে কিছু অংশ কিন্তু কাটা, ছাদটা ভাঙা। হ্যাঁ ভাঙা। এটার কারণটা হচ্ছে তোমাকে যখন একটা প্ল্যান আঁকতে বলবে, প্ল্যান মানে তুমি টপ থেকে যা দেখবে, তবে দেখার টেকনিকটা একটু ভিন্ন। সেটা হচ্ছে বিল্ডিং এর মাঝ বরাবর, যে কোনো জায়গা বরাবর
হরিজন্টালি একটা প্লেন তোমাকে ইমাজিন করতে হবে। ইমাজিন করে ওই প্লেনের উপরের অংশ রিমুভ করে যা দেখা যাবে সেটা হচ্ছে তোমার প্ল্যান ভিউ। বুঝতে পারছো? জি স্যার। স্যার আবার বলেন কথাটা। আইসোমেট্রিক ভিউটাকে উপর থেকে দেখতেছি বলতে গেলে। উপর থেকে, বাট সরাসরি উপর থেকে না, মানে পুরাটা উপর থেকে না, তোমার একটা কাটিং প্লেন কনসিডার করবা এই বরাবর, যে কোনো মাছ বরাবর, হাইট বরাবর করে উপরের অংশটা রিমুভ করে দেন উপর থেকে দেখবা। বুঝতে স্যার পারছো? এক সাইড দিয়ে বিল্ডিং এর উপর উঠে চোরের মতো দেখা যায়। হ্যাঁ, আবার বলো। স্যার এক সাইড দিয়ে উঠে স্যার মানে একটা কর্নার থেকে স্যার পুরো রুমটা দেখার মতো। কর্নার না, আসলে তোমাদেরকে আমি লাইন অফ সাইট পড়াইছি, তোমরা খেয়াল করছো কিনা আমি জানি না। কর্নার থেকে না, যে যখন তোমাকে কোনো ভিউ আঁকতে বলবে, সেটা টপ হোক, সেটা ফ্রন্ট ভিউ হোক, তুমি কিন্তু 90 ডিগ্রিতে তোমাকে দেখতে হবে। অর্থাৎ স্যার এটা- আইসোমেট্রিক ভিউ যেভাবে 30 ডিগ্রি অ্যাঙ্গেলে থাকে, এটা আমি পুরো 90 ডিগ্রি অ্যাঙ্গেলে দেখব উপর থেকে, সেটাই তো। হ্যাঁ হ্যাঁ, অর্থাৎ তুমি সরাসরি তার উপরে চলে যেতে হবে, ইমাজিন করতে হবে আমি সরাসরি তার উপরে আছি, ঠিক আছে? সেটা হচ্ছে প্ল্যান ভিউ। আর স্যার top- টপ ভিউ বা প্ল্যান ভিউ বললেও আমরা উপর থেকে দেখবো, আর ফ্রন্ট ভিউ বললেও আমরা উপর থেকে না, তখন সামনে থেকে দেখবে। বুঝতে পারছো? অর্থাৎ যে ভিউ বলবে তুমি ঠিক তার সামনে চলে আসতে হবে। ইমাজিনারি। স্যার যে ভিউ বলবে তার সামনে এসে সেই সাইডটাকে রিমুভ করে তারপর ইমাজিন করব। হ্যাঁ হ্যাঁ, সেটাই আর কি। না, এখানে একটা কথা আছে, এই যে তুমি বললা আসলে রিমুভ করার কথাটা, এটা একটু ভিন্নতা আছে। সেটা হচ্ছে যখন শুধু টপ ভিউ বলবে, তখন কিন্তু তোমার আর ইমাজিনারি প্লেনটা কনসিডার করতে হবে না। তুমি সরাসরি উপর থেকে যা দেখবা তাই। কি দেখা যাবে? এখানে একটা ছাদ দেখা যাবে, কিছু দেখা যাবে? টপ না, ভিউ স্যার। বললে আর কিছু দেখা যাবে, কিন্তু যখন প্ল্যান আঁকতে বলবে, তোমার একটা হরিজন্টাল প্লেন কনসিডার করতে হবে, করে উপরের অংশটা রিমুভ করো, তাহলে এই অংশটা দেখা যাবে আমার। কি দেখা যাচ্ছে এখানে? এই ওয়াল গুলা দেখা যাবে, প্লাস হচ্ছে এই যে জানালা আছে, জানালা গুলা দেখা যাবে। এইদিকে দেখো একটা দরজা আছে অথবা ওপেন স্পেস আছে, থাকুক সেটা দেওয়া আছে। আর ডাইমেনশন দেওয়া থাকলে ডাইমেনশন তো অবশ্যই তোমাকে দিতে হবে। সিভিল ইঞ্জিনিয়ার হিসেবে ডাইমেনশন অবশ্যই দেওয়া থাকবে। এটা হচ্ছে জাস্ট একটু তোমাদেরকে দেখানো, প্রিলিমিনারি। তাহলে এটা হচ্ছে প্ল্যান ভিউ, বুঝা গেছে? স্যার আইসোমেট্রিক ভিউর সাথে প্ল্যানের স্যার কোনো মিল পাইতেছে না, আমি বুঝতেছি না বিষয়টা। আচ্ছা, জানালা কয়টা আইসোমেট্রিক ভিউতে? So, তিনটা জানলা, তিনটা, 1 2 3 4টা। 4টা। চারটা জানালা। দেখো এই যে রাইট সাইডের ফিগারটাতে দেখো, আইডেন্টিফাই করা আছে, এ দ্বারা আইডেন্টিফাই করা আছে, দেখছো? জি স্যার। হ্যাঁ, জি স্যার। এই এটা দেখো এখানে দেওয়া আছে লেফটে, জানালার জি। পজিশনটা, ঠিক আছে? তাহলে বাকি দুইটা জানালা এদিকে, আর এদিকে একটা জানালা, একটা দরজা বা ওপেন স্পেস, সেটাও দেওয়া আছে দেখো। জানালা, ওপেন স্পেস, এবং সামনে একটা এক্সটার্নাল বারান্দা আছে, সেটাও কিন্তু দেওয়া আছে। এবার বোঝা গেছে? জি স্যার, জি স্যার, বুঝতে পারছি। আচ্ছা, এটা হচ্ছে প্ল্যান বি। এগুলো ডিটেলস আরো পরে পড়ানো, আমি জাস্ট আজকে বেসিক আইডিয়াটা। আর যদি টপ ভিউ বলে শুধু ছাদটা আমি দেখবো আর কিছু দেখবো না, যখন প্ল্যান ভিউ বলবো তখন আমি ছাদটাকে রিমুভ করে বাকি অংশ দেখবো। হ্যাঁ, এখন আবার একটা ব্যাপার আছে, আমি যদি সরাসরি তোমাকে যদি বলি দিলাম না, স্যার আপনার কথা কেটে যায়, বুঝি না। স্যার শুনতে পাইনি স্যার। সরাসরি এই ফিগারটা দিয়ে বললাম, তখন তুমি যে এটা প্ল্যান রাখি, ঠিক না? স্যার আপনার আপনার কথা কেটে নেটওয়ার্কে গেছে। প্রবলেম হচ্ছে। যখন ভিউটা দেওয়া আছে, ঠিক আছে, সেক্ষেত্রে কিন্তু টপ ভিউ প্ল্যান একই। কি বলেন জি স্যার? স্যার, টপ বুঝতে ভিউ আর পারছি, প্ল্যান একই? কি লাইন বললেন স্যার? যখন তোমাকে আইসোমেট্রিক ভিউটা দিয়ে দিল এবং বললো কি টপ ভিউ আঁকার জন্য, এই ভিউটা এখন যেটা দেখা যাচ্ছে, যে কথা টপ ভিউ কি কথা, এটা মানো তো? তো আপনার কথা ঠিক মতো বোঝা যাচ্ছে না। কথা কেটে যাচ্ছে স্যার। একটু আগে থেকে বলেন স্যার। শুনি নাই কিছু। এই রে দ্রুত আমি এটি নিয়ে কি করবো, আমার বই তোমার পিটাই দিই। প্ল্যান তো মিউট কর। আর এনে অনেক বিশাল মাছ আছে তো এই লেগে দিচ্ছি।
মিউট কর প্রান্ত। ক্লাস করতেছি। প্রান্ত মিউট কর। এখন ক্লিয়ার আসতেছে? জি স্যার। জি না স্যার। আসলে বলি, না আসলে বলি। জি এখন স্যার। দেখো তোমাকে শুধুমাত্র এই যে আইসোমেট্রিক ভিউ দেওয়া আছে, শুধু সেটাই দেওয়া হলো, আর কিছু নেই। তোমার উপরে ছাদ বলো যাই বলো কিছুই দেওয়া নেই। এখন তোমাকে যদি বলে টপ ভিউ আঁকো, তাহলে সেক্ষেত্রে কিন্তু টপ ভিউ এবং প্ল্যান একই কথা। এটা মানো তো? জি স্যার। জি স্যার। হ্যাঁ, এটা মাথায় রাখবা। যদি তোমাকে ছাদ সহ দেওয়া থাকতো রুফ, সেক্ষেত্রে তোমাকে আসলে টপ ভিউ বললে সেটা দেখা যাবে, এবং প্ল্যান ভিউ বললে তখন তোমাকে প্লেন কনসিডার করে দেন এটা ড্র করতে হবে। ওকে, এবার আসো সেকশন এবং এলিভেশন। সেকশনটা হচ্ছে তুমি যে প্ল্যান ভিউ ড্র করছো তার মধ্যে যে কোনো একটা সাইড তোমাকে রিমুভ করতে হবে। ধরে নাও এখানে বলা হচ্ছে যে একটা ইন্ডিকেটর লাইন দেওয়া আছে, এই লাইন বরাবর তোমাকে সেকশন ড্র করতে বলছে। ধরো এটা হচ্ছে তোমার এন, এটা এক্স ধরো। তোমাকে বললো কি ড্র দ্য সেকশন অ্যালং, তার আমার একটু ভুল হচ্ছে, এক্স ওয়াই জেড, এটা জেড। তাহলে তোমাকে বললো কি ড্র দ্য সেকশন অন এক্স ওয়াই জেড, অর্থাৎ এক্স ওয়াই জেড বরাবর তোমাকে সেকশনটা ড্র করতে বলছে। তখন তুমি কি করবা? স্যার এক্স ওয়াই জেডটা বুঝিনি স্যার। এই যে দেখো এক্স ইন্ডিকেট করা আছে, এক্স ওয়াই জেড, দেখছো জি লেফট স্যার। ফিগারে, লেফট ফিগারে। জি স্যার, দেখছি স্যার। হ্যাঁ, এখন তোমার কাজ হচ্ছে ওই যে এক্স ওয়াই জেড বললো, বা এভিও বলতে পারে, সিডিও বলতে পারে, যে কোনো কিছু বলতে পারে। বলার পরে দেখবা সেখানে এরো কোন দিকে দেওয়া আছে, এরোটা খেয়াল করছো? লেফট সাইড দেওয়া আছে। হ্যাঁ, অর্থাৎ তোমার কাজটা হচ্ছে যেদিকে এরো থাকবে সেদিক থেকেই তোমাকে দেখতে হবে। বুঝতে এদিক পারছো? থেকে না সেদিকে দেখবো স্যার? অর্থাৎ যেদিকে এরো সেদিকে চলে আসবে। মানে আমি লেফট সাইড থেকে রাইট সাইডে দেখবো। হ্যাঁ, লেফট থেকে রাইটে দেখবা, সেটাই আর কি। তবে দেখার ফার্স্ট হচ্ছে যেদিকে এরো থাকবে তা সেই অংশটা ফার্স্ট রিমুভ করে ফেলবা, ইমাজিনারি। বুঝতে পারছো? জি স্যার। রিমুভ করে যে অংশটা দেখা যাবে সেটা হচ্ছে সেকশন। এখন এই সেকশনটা হচ্ছে হাইট বরাবর, এটা কিন্তু লেংথ উইথ না, এটা হাইট বরাবর। তাহলে দেখো আমার এখানে ডাইমেনশন গুলো দেওয়া আছে, যদিও বা এখানে দেওয়া না, এগুলো দেওয়া থাকবে ধরে নাও। আমি যদি এই বরাবর তাহলে সেকশনটা নিয়ে কি দেখবো? এখানে কি দেখবো? এই যে জেটের এই পোর্শনে কি দেখবো দেখি বলতো? যেখানে জানালাটা দেখবো স্যার। জানালা, অর্ধেক জানালা অর্ধেক জানলা স্যার, অর্ধেক জানালা। আসলে তুমি নর্মালি চিন্তা করো, ওয়ালের কিন্তু পুরো অংশ জুড়ে জানালা থাকে না, নিচে ওয়াল থাকে, উপরে ওয়াল থাকে, মাঝখানে শুধু জানালাটা থাকে, ঠিক আছে? তো সেক্ষেত্রে দেখো এখানে দেখানো হচ্ছে ওয়াল, ওয়াল নিচে, মাঝখানে হচ্ছে জানালা, এবং ওয়ালটা যেহেতু ব্রিক ওয়াল সে কারণে ব্রিকের সিম্বল দেওয়া আছে। একইভাবে যদি এক্স পোর্শনে দেখো তাহলে সেখানে কি দেখা যাবে? দরজা, অর্ধেক দরজা। অর্ধেক দরজা, ওয়াল আছে, ঠিক আছে? উপরের টুকু তো ওয়াল আছে শুধু। হ্যাঁ, উপরের টুকু তো ওয়াল আছে। তবে সাথে সাথে তোমাকে আরেকটা জিনিস খেয়াল করতে হবে, আসলে ডাইমেনশনটা কি রকম। এমনও তো হতে পারে ওয়ালের সমান ওয়াল দরজা থাকতে পারে, সেক্ষেত্রে কিন্তু আর ওয়াল আসবে না, বুঝা গেছে? পুরাটাই তখন দরজা দেখাই দিব। হ্যাঁ, দরজা দেখাইতে হবে। তো ডাইমেনশন গুলো খেয়াল করতে হবে আসলে কিভাবে আছে। সেটা হচ্ছে সেকশন বি। আর যেটা এলিভেশন বলছি সেটা হচ্ছে আমরা যে আইসোমেট্রিক ভিউতে 6টা ভিউ করছিলাম, টপ এবং বটম বাদে বাকি যে 4টা ভিউ আছে, লেফট, রাইট, ফ্রন্ট, রিয়ার, এই 4টা ভিউ যে কোনো একটাই হচ্ছে তোমার এলিভেশন, অর্থাৎ 4টাই এলিভেশন। তুমি যেটা বলবে সেটাই আঁকবা। ডিফারেন্সটা হচ্ছে যখন প্ল্যান আঁকতেছো বা সেকশন আঁকতেছো তখন তোমার একটা হরিজন্টাল প্লেন এবং ভার্টিক্যাল কাটিং প্লেন ইমাজিন করতে হচ্ছে। যখন এলিভেশন আঁকবা সেক্ষেত্রে কোনো ধরনের ইমাজিনারি প্লেন আসবে না, কারণ এলিভেশন সেটাই বলা হয় যেটা কমপ্লিট সারফেস, তার এলিভেশন।
অর্থাৎ যদি এই বিল্ডিং 3D ভিউটা যদি একটু চিন্তা করি, এই যে এই ভিউটা বাইক থেকে আউটসাইড থেকে যেটা দেখা যাবে সেটাই হচ্ছে তোমার এলিভেশন, কমপ্লিট সারফেস। সেটা ফ্রন্ট হতে পারে, রিয়ার হতে পারে, লেফট হতে পারে, রাইট হতে পারে। বুঝতে পারছো? মানে স্যার ওয়ালটা দেখবো আর কি, ওয়াল পুরো ওয়ালটা দেখবো সামনে দাঁড়ানো। সব সময় তার একই দেখবে না, এদিক থেকে দরজা জানালা ওয়াল দেখতেছো, ওদিক থেকে জি, শুধু সেটাই ওয়াল বলছি। জানালা দেখবে। হ্যাঁ সেটাই। দেখো ডেফিনেশনে বলা আছে এলিভেশন হচ্ছে আউটওয়ার্ড ভিউ অফ এ কমপ্লিটেড বিল্ডিং অ্যালং এনি সাইড অফ দ্য বিল্ডিং, যে কোনো এক সাইড থেকে দেখবো। যে কোনো এক সাইড থেকে। এখন তোমাকে কোয়েশ্চেনে আইডেন্টিফাই করা থাকবে আসলে কোনটা এলিভেশন আসবে। যদি আইডেন্টিফাই করা না থাকে নরমালি হচ্ছে লং সাইড যেটা সেটাই আসলে দেখানো হয় আর কি, যেটা অর্থাৎ মেইন এন্ট্রান্স যে দিকে থাকে সেটাই আসলে দেখানো হয়। লং সাইড তো স্যার দুইটা থাকবে না? একটা ফ্রন্ট একটা রিয়ার আর কি, বা লেফট আচ্ছা। অথবা রাইট আর কি। হ্যাঁ যে কোনো একটা একবার, এটা যে কোনো একটা আইডেন্টিফাই করা থাকবে। তবে নর্মাল ড্রয়িং এর ক্ষেত্রে যখন তুমি এক ক্লায়েন্টকে ড্রয়িং দিবা তখন কিন্তু সবগুলো ভিউ দিয়ে দিতে হয় আসলে, সেটা হচ্ছে নিয়ম আর কি। তো এখন স্যার দেখো বিভিন্ন কনস্ট্রাকশন সাইটে যে স্যার ওই যে অ্যাপার্টমেন্টের ছবি দেওয়া থাকে ওটা কি স্যার আইসোমেট্রিক ভিউ? পুরো বিল্ডিংটা দেখতে যে কিরকম হবে ওটা যে দেওয়া থাকে ওটা কি ভিউ স্যার? 3D ভিউ, সেটা আইসোমেট্রিক হতেও পারে নাও হতে পারে। এটা আইসোমেট্রিক কখন বল, যখন আমার 30 ডিগ্রি অ্যাঙ্গেলে থাকে সেটা হচ্ছে আইসোমেট্রিক। বুঝতে পারছো? এটা কেন সেটা তো আমি তোমার স্যার বুঝছি। ম্যাটেরিয়াল দিয়ে দিচ্ছি, ওখানে ডিটেলস আছে, পড়া নেই মনে হয় এখন। কি করতেছো না পড়ে? হ্যাঁ বুঝি নাই কি বলছো, আর আবার বলো, বুঝি নাই। স্যার বললাম 3D তে তো স্যার 30 ডিগ্রি থাকবে, এটা তো নেসেসারি, কিন্তু আইসোমেট্রিকে তো 30 ডিগ্রি থাকা লাগে। হ্যাঁ 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 সেটাই বলতেছি। দেখো এখানে ফ্রন্ট এলিভেশনটা দেখানো হচ্ছে, কারণ দরজাটা দেখানো আছে, প্লাস হচ্ছে জানালা দেখানো আছে। এখন এটা হচ্ছে একটা সিঙ্গেল স্টোরি বিল্ডিং এর জন্য দেখানো হচ্ছে। এমন হতে পারে একটা মাল্টি স্টোর, 7 ফ্লোর, 8 ফ্লোর, 10 ফ্লোর, যে কোনো ফ্লোর হতে পারে। যত ফ্লোর হবে তোমাকে তত ফ্লোর দেখাইতে হবে, একটার উপর একটা এলিভেশন যদি হয়। তো ওইভাবে তো স্যার 7টা সেগমেন্ট এর পাশে আঁকা লাগবে স্যার, একের উপরে এক একটু। একের উপর এক আঁকা লাগবে, ও আচ্ছা। সেটা এলিভেশন হোক সেকশনও কিন্তু আঁকা লাগবে। ঠিক আছে? জি স্যার। আবার আরেকটা জিনিস খেয়াল রাখবা, ফ্লোর টু ফ্লোর কিন্তু তোমার প্ল্যান ডিফারেন্স হয়, অনেক সময় হয়, নরমালি হয়, আগে হইতো না এখন হয়। তাহলে এলিভেশনটা কিন্তু আবার বললে হবে। অর্থাৎ এখানে কয়টা 500 আছে? 4টা 500 না? জি স্যার, যে কোনো একটা পাশের ভিউ। যে কোনো একটার আউটওয়ার্ড ভিউ, সেটা হচ্ছে এলিভেশন। যে কোনো একটা নিলেই হবে, যেটা বলে আর কি, normally ইন্ডিকেট তো করে দেওয়া থাকবে। সবগুলোই তো এলিভেশন, এটা যে কোনো ভিউ। আচ্ছা স্যার, যে যে মানে রাউন্ড আকৃতির যেসব বিল্ডিং হয়, ধরেন যে স্যার আমাদের আইটি যে ইনকিউবেটর হইতেছে ওইটার যদি ফ্রন্ট ভিউ বলে তাহলে আমরা কিভাবে দেখবো? ওটা আসলে ফ্রন্ট ভিউ বলবে না, এটা এলিভেশন বলবে আর কি। তোমার এলিভেশন বললে তোমার এন্ট্রান্স সহ আসবে আর কি, এখন যেটা দেখানো হচ্ছে সেটাই আর কি। ঠিক আছে? যদি তার কোনো স্পেসিফিক ডাইমেনশন থাকে সেক্ষেত্রে 6টা ভিউ আসতেছে, কিন্তু সেটা রাউন্ড শেপ হলে সেটাও 6টা ভিউ আসছে। কিন্তু এই যে ডিম্বাকৃতির যে শেপটা, সেটা কিন্তু তুমি ফ্রন্ট থেকে দেখলে আসলে পুরা ডিমটা, তার 3D ডিমটা দেখবে না। কার দেখবে সেটা ঠিক আছে, কিন্তু 3D ডিমটা আর দেখবে না। ঠিক আছে? বুঝছো কিনা? জি স্যার। ভালো ভালো কথা খেয়াল করছে, এটা তোমাদেরকে অ্যাসাইনমেন্ট দিতে হবে। আচ্ছা বলো। স্যার ওইটা একটু বুঝে দেন স্যার, ডিম্বাকৃত। তাহলে এটা গেল। এখন আসো, তোমরা তো একটা কোয়েশ্চেন করলে না, সেটা হচ্ছে সেটা যদি 10 তলা বিল্ডিং হয় তাহলে 10 তলার এলিভেশন আমি আসলে আমার সেটা আঁকবো কিভাবে, সেটা তো বললো নাকি। একটা যদি 10 ফিট হাইট হয় তাহলে 10 তলা হলে 100 ফিট কিভাবে আঁকবো? স্কেল অনুযায়ী স্যার ছোট করে। হ্যাঁ রেডিয়াস স্কেল আঁকবা, হ্যাঁ, এবং ডাইমেনশন কিন্তু অরিজিনাল ডাইমেনশন দেখাতে হবে, নোট আকারে লিখে দিতে হবে যে আমি এত ফিট সমান এত ইঞ্চ বা এত সেন্টিমিটার বা এত মিলিমিটার নিচ্ছে, সেটা আমাকে দেখা দিতে হবে। বুঝতে পারছো? জি স্যার। তো এটাই হচ্ছে তোমাদের এই যে প্ল্যান সেকশন এলিভেশনের বেসিক পার্ট।
এখানে কয়েকটা এক্সাম্পল দেওয়া আছে, কিছুই না, এগুলো প্রিলিমিনারি একেবারে। তোমরা তো স্যার তোমাদের অ্যাসাইন, হ্যাঁ বলো। স্যার একটা ড্রয়িং এ তো স্যার বিভিন্ন পার্ট থাকে স্যার, তো স্যার স্কেলটা কি স্যার ভিন্ন ভিন্ন হবে, যেমন স্যার দরজার জন্য, জানালার জন্য, নাকি স্যার পুরো ড্রয়িংটার জন্য একটা স্কেল শুধুমাত্র? দেখো, একটা ড্রয়িং শিটে বিভিন্ন ব্লক থাকে, ঠিক আছে? ব্লক বলতে বিভিন্ন ধরো এই শিটটার কথা চিন্তা করো, এখানে দুইটা ভিউ আছে, একটা হচ্ছে প্ল্যান ভিউ, একটা সেকশন ভিউ, ঠিক আছে? এখন তুমি চাইলে দুটো একই স্কেলে আঁকতে পারো, আবার ভিন্ন ভিন্ন স্কেলে আঁকতে পারো। বুঝতে পারছি? জি স্যার। এটা হচ্ছে তোমরা এখানে যে আমাদেরকে ড্রয়িং করে জমা দিবা, সেই ক্ষেত্রে তোমাকে আসলে রিডিউস স্কেলটা উল্লেখ করে দিতে হচ্ছে যে আমি এত ফিট সমান, এত সেন্টিমিটার নিচ্ছি, এত মিলিমিটার নিচ্ছি, সেটা আমাকে আইডেন্টিফাই করে দিতে হচ্ছে। কিন্তু যখন তুমি ক্লায়েন্টকে দিবা, সেক্ষেত্রে কিন্তু সেটা তুমি ভিন্ন স্কেলে আঁকো আর সেম স্কেলে আঁকো, সেটা কোনো সমস্যা নাই, কারণ সেক্ষেত্রে তো তার নোটটা থাকতেছে না। কারণ তুমি এটা হয়তো 10 ফিটকে 10 সেন্টিমিটার করে আঁকছো, কিন্তু তোমাকে তো অ্যাকচুয়ালি আইডেন্টিফাই করতে হবে 10 ফিট। ওয়ার্কারে বুঝবে 10 ফিট, ও তার রিডিউস স্কেল বুঝবে না, ঠিক আছে? বুঝছো কিনা? জি স্যার বুঝছি। এখানে কিছু এক্সাম্পল দেওয়া আছে প্ল্যান সেকশনে, এগুলো তো একেবারে সিম্পল। তারপর তোমাদেরকে এটা পড়াইছি কিনা আমার মনে পড়তেছে না, তবে লিটারেচার দিয়ে দিছে ওইটা, পার্সপেক্টিভ ভিউ, এই যে বিভিন্ন ধরনের 3D ভিউ, এগুলো হচ্ছে এক একটা টাইপ আসলে। এই দেখো এলিভেশন, এখানে সাইড ভিউ একটা দেখাইছে, আবার ফ্রন্ট ভিউ দেখাইছে। এরপর হচ্ছে স্টেয়ারকেস, সেপটিক ট্যাঙ্ক, এগুলো পরে, আগে বিল্ডিং এর বেসিক পার্টটা শেষ করতে হবে, তারপরে হচ্ছে এগুলা যে সিঁড়ির কি কি অংশ থাকে, বিভিন্ন ধরনের সিঁড়ি আছে আসলে, যে কোয়ার্টারটা নাকি স্ট্রেট ফ্লাইট নাকি ডগ লেগ, বিভিন্ন ধরনের টাইপস আছে আসলে, এগুলো আমাদেরকে জানতে হবে, কারণ এক একটার প্ল্যান এক এক রকম। এগুলো দেখাবেন না নাকি নিজে? সেপটিক ট্যাঙ্ক না, আগে হচ্ছে না দেখাবো, এখন না, আগে হচ্ছে বিল্ডিং এর পার্টটা শেষ হবে, দেন এগুলো দেখানো হয়। বুঝতে পারছো? ওগুলো হয়ে গেলে হয়তো তোমাদেরকে এরকম অ্যাসাইনমেন্ট দেওয়া হবে যে রোল ওয়াইজ তোমাকে ফ্লোর এরিয়া দেওয়া হবে, প্লাস সেখান থেকে প্ল্যান সেকশন, এলিভেশন, বিম, কলাম দিতে হবে আর কি। ঠিক আছে? আর মমিন, জি স্যার। একটু ওই আজকে তো class আমি নিয়ে নিলাম, আচ্ছা, একটু স্যার আপনার কথা কেটে কেটে আসছে স্যার। কখন ক্লাস নেবে আর কি, ঠিক আছে? স্যার আপনার কথা শুনতে পাই না স্যার, কেটে কেটে আসছে। কখন ক্লাস নেবেন সেটা আর কি, ঠিক আছে? স্যারকে কি ফোন দিব আবার? আজকে আর দেওয়ার দরকার নাই, আজকে তো আমি নিয়ে নিছি। জি স্যার। আর চাইলে রাতে দিতে পারো যে স্যার আমাদের ক্লাস কখন নেবেন, সেটা বলতে পারো, সমস্যা নেই, রাতে আচ্ছা দিয়ে দিতে ঠিক আছে। পারো। ঠিক আছে, তাইলে এখানেই রাখি। কার কোনো কোয়েশ্চেন আছে? তা আপনি কি এটার উপরে অ্যাসাইনমেন্ট দিবেন একটা? না, এখন দিব না, কারণ তোমাদের এখানে বিভিন্ন রুলস আছে, বিএমডিসি, এগুলো দেখানোর পরেই দিবে স্যার। জি স্যার। ওকে, তাহলে এখানে রাখি। বেস্ট অফ লাক। আসসালামু আলাইকুম স্যার। সবাই কিন্তু নাই, এটা খেয়াল রাখি, ওদেরকে বলে দিও যারা ক্লাস আসতেছে না আসার জন্য। আসসালামু আলাইকুম স্যার। আসসালামু ফি আমানিল্লাহ স্যার, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম।